এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে আগামী সোমবার। আপনারা জানেন যে এর আগেও জামিনের আবেদনের শুনানি বারবার খারিজ হয়ে যায়, বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু সেই জামিনের আবেদনের শুনানি খারিজ করে দেওয়া হয়। আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে আগামী সোমবার। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে ইউনূস সরকার এবং তারপর থেকে বিনা বিচারে মাসের পর মাস জেলবন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশ হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে সোমবার। নতুন বছরেও জামিনের আবেদনের শুনানি ছিল, তবে সেদিনও তা খারিজ হয়ে যায়। তারপর যেমনটা জানা যাচ্ছে, সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি জানতে পারছো? দেখো, এখনো অব্দি যেটা জানা যাচ্ছে, সোমবার দিন হাইকোর্টেতে চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন মামলার শুনানি হবে। এর আগে আমরা দেখেছিলাম যে চট্টগ্রামের যে নগর দায়রা আদালত রয়েছে, সেখান থেকে তার যে বেল, সেই বেল কিন্তু রিজেক্ট হয়েছিল এবং সেই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তাতে তো বলা হয়েছিল তিনি গেরুয়া পতাকাটা নিয়েছেন বাংলাদেশের পতাকার উপরে, এবং সেছাড়াও তাকে ছাড়লে তিনি আরো লোক জড়ো করতে পারেন এবং সেখানে তিনি পরিবেশ নষ্ট করতে পারেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে এটা বলা হয়েছিল যে তিনি বিভিন্ন জায়গায় তিনি স্বীকার করেছেন যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যদিও চিন্ময় কৃষ্ণ দাসের যারা আইনজীবীরা রয়েছেন তারা এই সমস্ত কিছু বিরোধিতা করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে তিনি একজন দেশপ্রেমিক এবং তিনি সর্বাগ্রে দেশকে প্রায়োরিটি দেন, তিনি সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, তিনি এইসবের সঙ্গে যুক্ত নন। তো এরপরে তার বেল রিজেক্ট হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্টে ফের আবেদন করা হয়েছে এবং হাইকোর্টে আবেদন করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে হাইকোর্ট রয়েছে সেখানে সোমবার দিন এই মামলার শুনানি হবে। এবং আমাদের এখানে যেরকম আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে এক একটা স্টেটের আলাদা আলাদা হাইকোর্ট রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আন্ডারেই হাইকোর্ট এবং তার পাশে আর একটা আপিলের আর একটা ডিভিশন রয়েছে। যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টেই সেখানে এইটা শুনানি হবে সোমবার দিন, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে এর আগে যেদিনকে চিন্ময় প্রভুকে তোলা হয়েছিল, চিন্ময় প্রভুকে তোলার পরিপ্রেক্ষিতে একজন আইনজীবীর মৃত্যু হয়েছিল এবং তার ভাইয়ের পরে একটি মামলা ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সংখ্যালঘু বা হিন্দু যে সমস্ত আইনজীবী আছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে তারা কিন্তু আজকে জামিন পেয়েছেন চট্টগ্রাম আদালত থেকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সোমবার দিন হাইকোর্টের এই চিন্ময় প্রভুর যে জামিনের মামলা, সেই মামলার শুনানি রয়েছে। ধন্যবাদ অর্ণব। নতুন বছরেও জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে খারিজ হয়ে যায় ইসকনের সন্ন্যাসীর জামিনের আবেদন। 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সাজা যাবজ্জীবন, এমনটাই জানিয়েছিল চট্টগ্রাম আদালত। তারপরই ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের তরফ থেকে জানানো হয় যে তারা উচ্চ আদালতে আবেদন করার চিন্তা ভাবনা করছেন। আর যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশ হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে আগামী সোমবার। 2রা জানুয়ারি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতের বিচারক মোহাম্মদ সৈফুল ইসলামের এজলাসে। 8 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিন আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক। এদিন আদালত চত্বরে কড়া নিরাপত্তা ছিল এবং তারপর যেমনটা জানা যায় যে ইসকনের সন্ন্যাসীর আইনজীবীদের তরফে উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আর যেমনটা জানা যাচ্ছে, এখন সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে বাংলাদেশ হাইকোর্টে।